আসসালামু আলাইকুম। রমজান স্পেশাল ছোলা বুট ভুনার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমাদের বাঙালিদের প্রতিদিন ইফতারের টেবিলে ছোলা বুট ভুনাটা চাই। আর সেটা হতে হবে খুবই মজাদার। আজকে আমি দোকানের চাইতেও বেশি মজার ছোলা বুট ভুনার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি ছোলা ভিজিয়ে রেখেছি সারা রাত ধরে। আর সময় কম থাকলে এটা কিন্তু 5 থেকে 6 ঘন্টা ভিজালেই হয়ে যাবে। আর সারা রাত ধরে ভেজানোর কারণে এখানে ছোলাগুলো খুব সুন্দর করে ফুলে উঠেছে। এখন আমি এই ছোলা বুটগুলো সেদ্ধ বসিয়ে দেব। তার জন্য একটি হাঁড়িতে আমি দিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো পানি দিব। এখানে পানিটা হচ্ছে যতটুকু সেদ্ধ করার জন্য পানি লাগে ঠিক ততটুকুই আমি দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, আমি এখানে 2 কাপ পরিমাণে ছোলা বুট ভিজিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। আর লবণটা দিলে খুব তাড়াতাড়ি ছোলাগুলো সেদ্ধ হয়ে যাবে। আর এখানে আমি একটি আলু দিয়ে দিয়েছি। আলুটাও ছোলার সাথে খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এবার যখন পানিগুলো বলক চলে এসেছে আমি ঢাকনা দিয়ে রেখেছি। এখন চুলার আঁচটা একদম মিডিয়াম আঁচে রেখেছি। ছোলাগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন আমার এখানে ছোলা বুটগুলো কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি সেদ্ধ ছোলাগুলো একটা স্ট্রেনারে উঠিয়ে নেব আর ভালো করে একটু ধুয়ে নিব। বুট ভুনা করার জন্য এখানে আমি একটি ফ্রাই প্যানে 1 কাপ পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিয়েছি 2টি তেজপাতা, 1টি দারুচিনি আর 2টি এলাচ। এই মশলাগুলো দিলে ছোলা বুট ভুনা করলে মাংসর একটি ফ্লেভার আসে। আর এখন আমি 1 চা চামচ আদা পেস্ট, 1 চা চামচ রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিয়েছি হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচের থেকে একটু বেশি মরিচের গুঁড়ো। স্বাদ মতো লবণ দিয়েছি। লবণের পরিমাণটা আমি একটু এখানে কমই দিয়েছি, যেহেতু আমি সেদ্ধ করার সময় অনেকটাই লবণ দিয়েছি। আর ছোলা বুট ভুনাটা যদি কেউ একটু স্পাইসি খেতে চান তাহলে আর একটু মরিচের গুঁড়া বাড়িয়ে দিতে পারেন। সবগুলো মশলাই আমি এখানে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি সেদ্ধ করা ছোলা বুট আর দিয়ে দিয়েছি কয়েকটি কাঁচামরিচ। ছোলার সাথে যে আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি সেই আলুটা আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আমি সেটাই এখন দিয়ে দিয়েছি। আর আলু সেদ্ধটা দেওয়ার পরে আমি এখন সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আজকে যারা আমার চ্যানেলে নতুন রেসিপি দেখছেন, আমার এই রেসিপিটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার সাথে শুরু থেকেই এখন পর্যন্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইল। আর এভাবেই আমি ছোলা বুটগুলো অনেকক্ষণ ধরে ভেজে নিব, তাহলে মশলার কাঁচা গন্ধটা কিন্তু দূর হয়ে যাবে। আর এভাবে যখন তেলগুলো বুট ভুনা থেকে ছেড়ে যাবে আর তখনই বুঝে নিতে হবে যে বুট ভুনাটা একদম হয়ে এসেছে। তো বুট ভুনাগুলো হয়ে আসার আগে আমি এখানে কিছুটা ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতা দিলে বুট ভুনার মধ্যে খুব সুন্দর একটি ফ্লেভার আসে আর টেস্টটাও অনেক গুণ বেড়ে যায়। তো আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমার বুট ভুনাটা কিন্তু একদম হয়ে গিয়েছে। এভাবে যদি বুট ভুনা করা হয় তাহলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। প্রিয় বন্ধুরা, আজকে রমজানের স্পেশাল বুট ভুনার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আমাকে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। নতুন আরেকটি রেসিপি নিয়ে আবারও চলে আসব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।